নমস্কার, দ্য লিটল হোম ডায়েরিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আরেকবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে, লাউয়ের কোপ্তা কারি। এটি বানানোর জন্য প্রথমে লাউগুলোকে ধুয়ে একদম কদ্দুকস করে নিচ্ছি। এই কদ্দুকসটি করার জন্য খুব বেশি টাইম আমাদের লাগবে না। তারপর একটা ভালো সুতির কাপড়ে আমরা জলটা নিচড়ে নেব। এই জল থাকলে কোপ্তাগুলোতে ভীষণ জল হবে। লাউ থেকে তো ভীষণ জল বেরোয়, কিন্তু এই জলটা ফেলবো না, আমরা তরকারিতে ইউজ করব। তারপর পেঁয়াজ আর রসুন আমরা একদম কুচিয়ে নিচ্ছি। হাতে যদি কুচাতে পারেন খুব ভালো কথা, হাতেই কুচিয়ে নেবেন। আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা কুচিয়ে নিলাম। তারপর চিংড়িগুলোকে একটু ছাড়িয়ে বেছে নিচ্ছি। এরকমভাবেই পরিষ্কার করতে হয়, এটা সকলেই জানে, এটা বলার মতো আর কিছু নেই। তারপর এই জল ঝরানো লাউটিকে একটা পাত্রে দিয়ে তাতে 2 চামচ মতো বেসন, কোচানো পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম, তার সঙ্গে 2 কোয়া রসুনও দিয়েছি। এই ব্যাটারটিকে ঠিকভাবে মিশিয়ে নিলাম। আর 2 চামচ দিলাম কর্নফ্লাওয়ার, যাতে জলটাকে চুষে নেয়। লাস্টে নুনটা ইউজ করব, কেননা নুন আগে থেকে দিলে অতিরিক্ত জল বেরোবে। নুন দিলাম, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে দিয়েছি এখানে। এবার কড়াইতে তেল গরম করে কোপ্তার সাইজ দিয়ে এগুলো সাইজ করে নেব আগে, তারপর এগুলোকে ভেজে নেব। তার সঙ্গে আমি একটা মশলা পেস্ট করেছি, পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা। কোপ্তাগুলোকে সাজিয়ে দিয়েছি। এবার ভালোভাবে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব। ভাজতে খুব বেশি টাইম লাগবে না। ভাজাগুলোকে একটি পাত্রে তুলে নিলাম। এরপর আরেকটু তেল দিয়ে, তেলটা গরম হলে একটু ফোড়ন দেব। গোটা গরম মশলা, তেজপাতা, গরম মশলাটা হালকা থেতো করে নিচ্ছি। তাতে এলাচ, লবঙ্গ, দারচিনি যা যা দেওয়ার থাকে তাই দিলাম। আর সামান্য একটু সাজিরাও দিয়েছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে মশলাটা বানিয়ে নিচ্ছি। আর এই যে গ্রাইন্ড করে রেখেছি পেঁয়াজ আর টমেটো, এটাও মিশিয়ে নেব। আর হাফ যে চিংড়ি বাটাটা ছিল, হাফ লাউতে মিশিয়েছিলাম বড়া করার সময়, আর হাফ চিংড়ি বাটা এই মশলার সঙ্গে কষে নিচ্ছি। দেখবেন মশলাটা যখন কষবেন মনে হবে যেন চিংড়ি মাছের ভাজার সেন্ট উঠবে। কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োর ইউজ করছি। ভালোভাবে এগুলোকে কষিয়ে নিচ্ছি। এই টমেটো, পেঁয়াজ বাটা একসাথে নিয়ে আরও কষিয়ে নিলাম। সামান্য হলুদ, নুন, হালকা হালকা জল দিয়ে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছেড়ে আসলে জল ইউজ করব সামান্য। একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে আবার কষাবো মশলাটা। মশলা যত কষানো হবে তরকারির টেস্ট তত বাড়বে। এবার পরিমাণ মতো জল দিয়ে ফুটতে থাকলে আমি এই কোপ্তাগুলো তার মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে কোপ্তা ডুবে ফুটে গেলে তারপর বন্ধ করে আমি উপর থেকে ধনেপাতা কুচোনো ছড়িয়ে নেব। ফুটে গেছে দেখেছেন, কালারও ভালো চলে এসছে। ধনেপাতা উপর থেকে দিয়ে দিচ্ছি আর 2টো কাঁচা লঙ্কা। ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন।